নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আবার একটা ভালো সংবাদ, আজকে 15/9/2025 তারিখে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন দেখতেই পাচ্ছ, আজকে ডেটে প্রকাশিত হয়েছে যে স্পেশাল এডুকেটর। তো এখানে কারা কারা যোগ্য, কারা আবেদন করতে পারবে, সেই সমস্ত বিষয়, কত এজ ডিটেলস কত আছে, বা পার্শ্ববর্তী রাজ্য থেকে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এবং ফিস কত লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে ভিডিওতে। স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে এটা নোটিশটা জারি করা হয়েছে। তো স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে কোথায় না, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর এবং জুনিয়র বেসিক স্কুলে। এর আগে আমরা দেখেছিলাম যে হাই স্কুলের ক্ষেত্রেও কিন্তু এরকম স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছিল। তো স্পেশাল এডুকেশন যারা নিয়ে 2 বছরের ডিএলএড করেছে, এক্ষেত্রে তারাই এলিজিবল হবে। এবং সেক্ষেত্রে দেখো, তাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট বলা হচ্ছে যে স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল, পোস্টের নাম। স্কেল অফ পে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি স্কেলেই তাদেরকে বেতন দেওয়া হবে, যেটা প্রাইমারি টিচাররা পেয়ে থাকে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট। তারপর 1 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন অফ ইন্ডিয়া মানে হচ্ছে কি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সে ভারতীয় হলেই নাগরিক, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের এরকম কোনো বাধা যেন থাকছে না। তারপর 2 নম্বর হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএলএড in special education from a RCI approved institute and a valid RCI CRR number, অর্থাৎ আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে তাকে ডিএলএড করে থাকতে হবে। তাছাড়া বলেছে ডিএলএড উইথ এ রিকগনাইজড কোয়ালিফিকেশন, সার্টিফাইড সার্টিফিকেট ডিপ্লোমা, ডিএলএড উইথ এ রিকগনাইজড কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা ফ্রম আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। তো আরসিআই এর অ্যাপ্রুভাল কোনো ডিএলএড থেকে সার্টিফিকেট ডিপ্লোমা করে থাকলে সে কিন্তু পাচ্ছে। তারপর 2 নম্বর হচ্ছে 6 মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিখন। তো অন্তর্ভুক্তিমূলক মানে স্পেশাল এই ধরনের কোনো ক্লাসরুমে তার 6 মাসের ট্রেনিং অভিজ্ঞতা রয়েছে, এরকম ধরনের কিন্তু তার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বর বলছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম এখানে স্পষ্টই বলা আছে যে তুমি যে মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো, মাধ্যমিক বা এইচএস, মাধ্যমিক বা এইচএস, তুমি যে মিডিয়াম থেকে পড়াশোনা করেছো, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সেই মিডিয়ামে তুমি কিন্তু যোগ্য, আদারওয়াইজ যোগ্য নাও। তারপর ডি নম্বর হচ্ছে এজ রিকোয়ারমেন্ট। এজ রিকোয়ারমেন্ট বলছে কি, মিনিমাম 20 ইয়ার্স। আমরা জানি সাধারণত 18 বছর থেকে শুরু হয়, এখানে কিন্তু 20 বছর, এবং ম্যাক্সিমামটা 40 বছর, এবং সেটা কিন্তু 1/2025 হিসাবে, মানে 1 জানুয়ারি 2025 হিসাবে হিসাব করতে হবে। এবং এই ক্ষেত্রে এসসি এসটি ওবিসি যারা যেরকম ছাড় পায় সেরকমই ছাড় পাবে। তার পরবর্তী অংশ বলছে রিকোয়ারমেন্ট অফ টেট। টেটের ক্ষেত্রে কি বলা আছে যে পাসিং কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে টেট যেটা, টেট ম্যান্ডেটরি এলিজিবিলিটি, মানে তোমাকে টেট পাস করে থাকতে হবে বা করতেই হবে। তারপর 2 নম্বর বলছে কি দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অলরেডি পাস টেট, মানে যারা অলরেডি পাস করে আছে তাদের ক্ষেত্রে আর নতুন করে পাস করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর বলেছে যে কি দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য পারপাস অফ সিলেকশন shall take option from candidates to have who have already hold টেট সার্টিফিকেট। অর্থাৎ তোমার যদি টেট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল বা যোগ্য। তারপর F নম্বর বলছে কি সিলেকশন প্যারামিটার্স, কি কি প্যারামিটার্স রয়েছে। এখানে 1 নম্বরে দেখো বলেছে ওয়েটেজ অফ টেট 80 নম্বর। এটা কিন্তু একটু খুব ভালো দিক। ওয়েটেজ অফ টেট মানে হচ্ছে, আমরা জানি যে টেট পরীক্ষা 150 নম্বরের হয়। তো 150 নম্বরের মধ্যে কেউ যদি 150 পেয়ে থাকে, তার মানে সে পাচ্ছে 80, মানে 150 = 80। এই অনুপাতে কিন্তু এই টেটের ওয়েটেজটা মানে নাম্বারটা পাবে। তো সেক্ষেত্রে যারা টেট বেশি মার্কস পেয়ে আছে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ এক্ষেত্রে পাবে। 2 নম্বর বলছে কি ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ। ডেমো এবং টিচিং ইন্টারভিউ মিলে থাকছে 10-10-20 নম্বর। টোটাল 100 নম্বরের মধ্যে তাদের প্যানেল তৈরি হবে। তারপরে পরের পয়েন্টে বলা হচ্ছে যে প্রিফারেন্স অফ ডিপিএসসি বা পিএসসি। তো বলছে যে কি যে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রিফারেন্স অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসি, প্রাইমারি স্কুল কাউন্সিল পিএসসি আন্ডার jurisdiction of which he বা she is to be posted if selected subject to availability of appropriate medium wise and category wise vacancies। মানে তার যে নিজস্ব ডিপিএসসি বা স্কুল কাউন্সিলের অন্তর্গত যদি সে সেখানে ভ্যাকেন্সি পর্যাপ্ত থাকে, সেখানে যদি সে সিলেক্ট হয় তাহলে কিন্তু সে তার কাছাকাছি পেতে পারে। তারপরে বলছে কি অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিস কত। 1 নম্বরে দেখো বলা হচ্ছে যে জেনারেলদের জন্য
600 টাকা, জেনারেলদের জন্য 600 টাকা ধার্য করা হয়েছে। ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা। এসসি এসটি ইডব্লিউএস ফিজিক্যালি চ্যালেঞ্জড এদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। কোটা রিজার্ভেশন যেরকম বিভিন্ন গভর্নমেন্টে থাকে সেভাবে কিন্তু এই ক্ষেত্রেও রিজার্ভেশন তারা পাচ্ছেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন মডেলিটিস। অ্যাপ্লিকেশন মডেলিটিস এখানে হচ্ছে দ্য শিডিউলস অফ অবটেনিং অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান্ড সাবমিটিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম থ্রু অনলাইন মোড উইল বি নোটিসড ভেরি শর্টলি, মানে এর পরবর্তীতে কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। তো এটা একটা খুব ভালো খবর, যারা স্পেশাল বিএড ডিএলএড করে রেখেছিল এতদিন থেকে অপেক্ষা করছিল, তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।